9 থেকে 10-এ উঠতে উঠতেই আমার বিয়ে হয়ে যায়। আর বিয়ের 6 মাসের মাথায় আমি কনসিভ করি। প্রেগনেন্সি অবস্থায় মানুষের নাকি কত কিছু খেতে মন চায়, আমিও ব্যতিক্রম ছিলাম না। আমি যদি কোনো কিছু খেতে ইচ্ছা করতো হাজবেন্ডকে বলতাম, হাজবেন্ড আমাকে বলতো যে তোমার বাবা মার তো অনেক আছে, তাদের কাছে চাও, আমার কাছে চাচ্ছ কেন। প্রথম ভাবতাম যে তার ইনকাম নেই বলে সে হয়তো এরকম বলছে, ইনকাম যখন করবে তখন আমাকে এরকম কখনোই বলবে। 2021 সালে আলহামদুলিল্লাহ আমি একটা ছেলে বাবুর মা হলাম। তো ছেলে হওয়ার পরে থেকে আমি তার মধ্যে আরো কিছু পরিবর্তন দেখতে পারলাম। একটা কথা বলে রাখি, বিয়ের পরে থেকে কিন্তু আমি আমাদের বাসায় থাকি, মানে আমি আমার বাবা মার সাথেই থাকি। আমার শ্বশুর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হতো বা কুরবানি ঈদ, রোজার ঈদ যদি হতো, ঠিক তখন একদিনের জন্য আমাকে দাওয়াত করে নিয়ে যেত আমার শ্বশুর বাড়িতে। হোক, মেন টপিকে আসি। আমার ছেলে হওয়ার পরে থেকে সে আমাকে, আমার ছেলেকে প্রচুর পরিমাণে ইগনোর করতো। কখনোই আমাদেরকে সময় দিত না বা কখনো আমার বাবার বাড়িতে আসতো না আমাদেরকে দেখতে। ফোন দিলেও সে আমার ফোনটা ধরার প্রয়োজন পর্যন্ত মনে করতো না। এর মধ্যে তারা একদিন আমাকে বলে সে বিদেশ যাবে আমার বাবা মাকে বোঝাতে। প্রথম তো আমি মানতেই পারিনি যে সে বিদেশ যাবে, আমার বাবা মা কেন টাকা দিবে। এটা সেটা বলে আমার ব্রেনটা ভালো মতোই ওয়াশ করলো আর আমাকে বোঝালো আমি যেন আমার বাবা মার কাছ থেকে 8 লাখ টাকা এনে দিই বিদেশ যাওয়ার জন্য। এইদিকে আমার বাবা মার সাথে সে একটু ভালো মুখে কথা পর্যন্ত বলে না, অথচ আমার বাবা টাকা দিয়ে সে তুর্কি পাড়ি দিল। কিছু মানুষের কাছে শুনি সে ইটালি যাবে, কিছু মানুষের কাছে শুনি স্পেন যাবে। আসলে সত্য কোনটা সেটা আমি বুঝতে পারতেছিলাম না। এক একজনের এক এক রকম কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ ছিল। সেদিন বসে আমি অনেক কান্না করেছিলাম। ওর ছেলের মুখের দিকে তাকিয়ে চিন্তা করলাম, না যাক একটু ভালো মতো কথা বলি তার সাথে। সেদিন আমি অনেক ভালোভাবে কথা বলেছিলাম তার সাথে, অনেকক্ষণই কথা হয়েছিল তার সাথে, কিন্তু আসলে আমি অনেক কান্না করছিলাম। বারবার আমাকে মিথ্যে বলে যাচ্ছিল, অথচ সত্যিটা আমি জানি। কিন্তু তাকে কখনোই আমি বুঝতে দেইনি যে সে যে আমার কাছে মিথ্যা কথাটা বলছে, আমি সেটা ঠিকই বুঝতে পারতেছি। তারপরে থেকে শুরু হলো তার আরো অবহেলা। নতুন টাকার মুখ দেখে সে আমাকে আরো সময় দেয় না। আমি ফোন দিলেই সে বলে বিজি, আমি ব্যস্ত আছি, কাজের ব্যস্ত, নানান তাল বাহানা। আমার খরচ তো দূরের কথা, আমার বাচ্চার খরচটা পর্যন্ত সে দিত না। যতটুকু আমাদের সাথে কথা হতো তার মধ্যে ঝগড়াই লেগে থাকতো। 2023 সাল থেকে সে আমাকে কিছু কিছু টাকা দেওয়া শুরু করে। তার মধ্যেও 1 মাস যদি দিত তাহলে আর 2 মাস দিত না। টাকা দিলেও দিত মাত্র 5,000 টাকা করে, অথচ তার বেতন ছিল 1 লাখ টাকার উপরে। এটাও আমি অন্য আরেকজনের কাছে শুনেছি। সে আমার সাথে নিজে থেকেই ঝগড়া করতো, অথচ আমার বাবা মা তার বাবা মাকে বোঝাতো যে আমি তাকে বিরক্ত করি, আমার জন্যই যত সমস্যার সৃষ্টি হয়। আমার জন্য কাজে মনোযোগ দিতে পারে না, কাজ করতে পারে না ঠিক মতো। সবার কাছে আমাকে দোষী বানাতো। আমি সবকিছু মুখ বুঝে সহ্য করতাম, তাও কখনো প্রতিবাদ করতাম না। প্রতি মাসের 26 থেকে 27 তারিখ আসলে এসে আমার সাথে ঝগড়া বাজিয়ে দিত। নাই কথা নিয়ে ঝগড়া লাগাতে আমাকে টাকা না দিতে হয়, তারপর ফোনটা অফ করে বসে থাকতো। এটাও আমি বুঝতাম। তারপর এটাও তো সে আমাকে বলতো কাজ নেই, 2-3 মাস বসে আছে। আর এই সমস্ত মিথ্যা কথা না আমি বিশ্বাস করতাম। আব্বু আম্মু মাঝে মাঝে আমাকে বোঝাতো যে আমি যেন সবকিছু একটু মেনে নেই, একটু সহ্য করি। ওই যে আমি যতই মেনে নেই না কেন, মাসের শেষের দিকে হলে সে ঠিকই আমার সাথে ঝগড়া লাগিয়ে দিত আর ফোন বন্ধ করে রাখতো। ওই যে আমাকে যে টাকা দিতে হবে। এখানে একটু বলে রাখি, আমার আরো 3টা ভাসুর আছে। আমার স্বামীকে দিয়ে তারা 4 ভাই। আমার সাথে একটু ঝামেলা হলে আমার শ্বশুর শাশুড়ি ভাসুরদের কাছে আমার স্বামী আমার নামে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতো, আমাকে দোষী বানাতো। সবার সামনে যা না তাই আমাকে বলতো, মুখে যা আসতো তাই বলতো, সবসময় অসম্মান করতো, ছোট করতো। আমার ছেলের বয়স যখন 3 বছর তখন আমি তাকে বলি আমি বাড়িতে যেতে চাই। সে আমাকে সাফ জানিয়ে দেয় আমার কোনো বাড়ি ঘর নাই, কোনো বাড়ি ঘরে যাওয়া যাবে না। আমি সন্তান চাইনি, তুমি সন্তান কেন নিয়েছো, আমার সন্তান পছন্দ না। আর এই সমস্ত কথা শুনে আমি অনেক কান্না করি। আমার বাবা মাকেও সবকিছু আমি খুলে বলি, তারাও ওকে অনেক বোঝানোর চেষ্টা করে। একটা সময় সবকিছু সহ্যের বাইরে চলে যায়। সে আমার বাবা মার বুঝটা পর্যন্ত নেই। অনেক আগে থেকে কিন্তু ফেসবুক চালাই, কিন্তু আমি কখনোই ফেসবুকে ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না। কারো মেসেজের কখনোই রিপ্লাই দিতাম না, কোথাও কোনো কিছু পোস্ট করতাম না। আর দেওয়া অবহেলা ভুলার জন্যই আমার সাথে একটা ছেলের সাথে পরিচয় হয়। তার সাথে মাঝে মাঝে আমি ফেসবুকে কথা বলতাম মেসেঞ্জার, কিন্তু ওই ছেলেটাও ছিল তারই মতো ছিল না। সে আমার সাথে কিছুদিন কথা বলার পর, বন্ধুত্ব তৈরি করার পর আমাকে ব্ল্যাকমেইল শুরু করে দিল। তাই আমাকে ব্ল্যাকমেইল করতো টাকা দেওয়ার জন্য। আসল কথা কি জানেন, একটা বিবাহিত মেয়েকে কখনোই একটা বিবাহিত ছেলে ভালোবাসতে পারে না। আসলে আসে হয়তো সেই মেয়েটার টাকার লোভে, আর না হয় দেহের লোভে। আর ওই ছেলেটা আমার কাছে এসেছিল আমার কাছে টাকার লোভে। ছলনাময়ী ছেলেরা যেন কখনোই কোনো মেয়ের জীবনে না আসে। আমি একটা সময় পর সিদ্ধান্ত নিলাম ছেলেকে নিয়ে একাই জীবন কাটাবো। আমি আমার স্বামীকেও ডিভোর্স দিয়ে দিব, তার সাথে সম্পর্ক রাখবো না। এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন আপনি আপনার স্বামীকে কেন ডিভোর্স দিয়ে দিবেন? ডিভোর্স দেওয়ার অনেক কারণ আছে আপুরা। এটা বলবো আপনাদের আপুরা, আমার মা আমাকে 5 কাঠা জায়গা দিয়েছিল, আমার যা সর্বস্ব সবকিছু তো নিয়েই গেছে। আর এই জায়গাটা বিক্রি করার জন্য না হয় আমাকে 5,000 বার বলেছে। একটা বড় বোন আছে, আমার সেই বড় বোন নাকি আমার জায়গাটা খেয়ে ফেলবে। আমি তখনই তার কথার প্যাচ বুঝতে পারি যে আমার বোন আমার জায়গা খাবে না। আসলে সে চাচ্ছিল আমার বোনের সাথে আমার সম্পর্কটা নষ্ট করতে। সে তো আমাকে ছেড়ে দিবেই, সেটা আজ হোক বা কাল হোক, কিন্তু আমার সর্বস্ব নিয়ে আমাকে কাঙাল বানিয়ে আমার সব সম্পর্ক নষ্ট করে তারপরে আমাকে ছাড়বে। বিয়ের পরে থেকেই এই মানুষটা
মানুষটা আমার গয়না, আমার টাকা, আমার সম্পত্তি সবকিছু নিয়ে এখন আমার এই জায়গাটুকু নিতে চায়, আমার সবকিছু নিতে চায়, কিন্তু আমাকে তার বিনিময়ে একটু ভালোবাসা সে দিতে পারে না। তার জন্য আমি জীবনে পরকীয়া নামক ঝামেলাতেও জড়িয়ে পড়েছিলাম। একটা ছেলের সাথে ফোনে কথা বলে তার কাছে আবার ব্ল্যাকমেলের শিকার হয়েছে। ভাগ্যে আমি সেই ঝামেলা থেকে বের হয়ে আসতে পেরেছি। সকল আপদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, বিয়ে করার সময় 100 বার ভেবে চিন্তে যাচাই বাছাই করে তারপর বিয়ে করবেন। কারণ জীবনে যদি একবার একজন ভুল মানুষ চলে আসে তাহলে আপনার পুরো জীবনটাই তছনছ করে দিবে। এখন আমি আমার ছেলেকে নিয়ে একা বাচ্চার চিন্তা ভাবনা করে ফেলেছি। আর একটা কথা কি জানেন, একটা ডিভোর্সি মেয়ে না কোথাও জায়গা হয় না। একটু ভালোভাবে সুন্দর করে কথা পর্যন্ত বলে, যারাই কথা বলে একটু ভালোবাসা দেখায় শুধু স্বার্থের জন্যই কাছে আসে। আমি একবারে পাকাপোক্ত ভাবে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, এখন থেকে যতদিন বাঁচবো নিজের জন্য বাঁচবো, নিজের সন্তানের জন্য বাঁচবো। এমন বিশ্বাসঘাত স্বার্থপর স্বামী আমার জীবনে না থাকলেও চলবে। শুধু আমার ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, করবে না পুরো